হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একদমই সিম্পল ইজি একটা লুক করে দেখাবো। আমার মনে হয় এই লুকটা ছোট একটা বাচ্চাও খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে এবং লুকটাও আমার কাছে খুব ভালোই লেগেছে। একটা ড্রামাটিক্যালও বলতে পারো তোমরা, সিম্পলের মধ্যে একদম লুকটা। তো যারা একদমই মেকআপ করতে পারো না, ইজি খুঁজতেছো যে আমি একটা ইজি মেকআপ আমরা ক্রিয়েট করতে পারি, তো তারা আসলে এই লুকটা করতে পারো, অথবা যারা একদমই সিম্পল লুক পছন্দ করো তারাও এই লুকটা করতে পারো। তো দেখো আমি একটু ব্রাউন টাইপের এই কালারটা একটা রেভলিউশন প্যালেট থেকে চুজ করে নিলাম। আজকে আমি র্যান্ডমলি কিছু প্যালেট ইউজ করব, তো সেদিকে তোমরা আশা করি ফোকাস করবা না, কারণ আমার কাছে আসলে একটা প্যালেটের মধ্যে সব কালার ছিল না, তাই আমি 2-3টা প্যালেটই ইউজ করেছি। তো তোমরাও এই কালারগুলো ইউজ করবা। তো দেখো ফার্স্টে আমি খুব হালকা করে আমার আউটার কর্নারে এই ব্রাউন কালারটাকে ব্লেন্ড করব। খুব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দেব। এবং আজকে আমি খুবই সিম্পল একটা বেস করেছি, একদমই এটা সিম্পল বলতে পারো, কারণ আমার একদিন পর পর ভিডিও শ্যুট করতে হয়, সেজন্য প্রতিদিন কিন্তু ভারী মেকআপ করাটা একটু প্রবলেম। তাই আমি একদম সিম্পল বেস করে চলে আসি বেশিরভাগই, ম্যাক্সিমাম। আর অলরেডি কিন্তু আমার পেজে চ্যানেলে তোমার ওয়াটারপ্রুফ এবং ব্রাইডাল যে বেসগুলো হয়, ভারী বেস মেকআপের টিউটোরিয়াল কিন্তু 3-4টা মনে হয় আপলোড করা আছে। তোমরা যারা দেখতে চাও দেখে আসতে পারো। এবং প্রুফ সহ কিন্তু আমি দেখিয়েছি, যেটাতে আমি পানি দিয়ে ধুয়েও তোমাদেরকে দেখিয়েছিলাম বেসটা। তো এটা তোমরা চাইলে দেখতে পারো। এবং তোমরা আসলে কল্পনাও করতে পারবো না আমার শরীরটা কত খারাপ যাচ্ছে। আর আমার এই যে ভিডিওটা আমি এখন করছি, এখনও কিন্তু আমার প্রচণ্ড শরীরটা অসুস্থ ছিল। তারপরও আমি আসলে সবার জন্য ভিডিওগুলো মেক করি, কারণ আমার যেসব হিন্দু আপুরা আছো তাদের কিন্তু পূজা চলে এসেছে, আজকে মহালয়া। তো তাদের জন্য স্পেশালি আমি একটু কষ্ট করে হলেও ভিডিওগুলো মেক করতেছি। তো দেখো খুব ভালো করে আমি ব্রাউন কালারটা এখন বসিয়ে নেব। এবং দেখো আজকে কিন্তু আমি একটা কালারই ইউজ করব, ট্রানজ্যাকশন কালার বলো বা যেগুলো ম্যাট শেড, যেটা এই একটা কালার দিয়ে আমি আজকে আমার লুকটা করব। এবং আমি এখানে শিমার কালার ইউজ করব। তো দেখো সেমভাবে আমি ওই চোখটাও করে ফেললাম। ঠিক এইভাবে তোমরা একটু হালকা থেকে একটু ডার্ক ডার্ক করে তোমরা এটাকে ব্লেন্ড করে নেবে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন কিছু শিমার্স কালার ইউজ করব। যেমন ধরো আমি আমার ইনার কর্নারের দিকে হোয়াইট শিমারটা ইউজ করব। তো সেটার জন্য আমি এই মোয়ার এই প্যালেটটা নিলাম। দেখো আমার প্যালেটটা একদমই ভেঙে গিয়েছে, আমার খুব পছন্দের একটা প্যালেট ছিল। তো এই প্যালেট থেকে এই যে কর্নারের হোয়াইট কালার, যেটা দেখো একদমই ভেঙে গিয়েছে, এখান থেকে আমি এখন হোয়াইট কালারটাকে আমি আমার ইনার কর্নারে বসিয়ে নেব, অ্যাপ্লাই করে নেব। আর তোমাদেরকে আগেই বললাম যে আজকের লুকটা একদমই সিম্পল একটা লুক। এই লুকটা আসলে যে কেউই এটা ক্রিয়েট করতে পারবে। তো যেসব আপুরা একদমই সিম্পলের মধ্যে পছন্দ করো মেকআপ লুক, তারা কিন্তু এই লুকটা খুব সুন্দর করে করতে পারো। এই লুকটা খুবই ভালো লেগেছে আমার লাস্টে। আর আজকে যে আমি হেয়ার স্টাইলটা করেছি, এটা আসলে তোমাদেরকে আমি একদিন দেখাতে চেয়েছিলাম, বাট আসলে দেখানো যায় না ওরকমভাবে, কারণ আমার চুলে আমি এটা করছি, প্লাস আবার ভিডিও করা সেরকম আমার বাসায় কেউ ছিল না যে শ্যুট করে দেবে। তাই আমি তোমাদেরকে আরও 2-3টা হেয়ার স্টাইল দেখাবো আমার সুবিধা মতো। যেদিন আমি মনে করব যে আমার ভিডিও করার মতো একজনকে পেয়েছি, সেদিন আমি তোমাদেরকে আসলে দেখাবো। আর আজকে আমার হেয়ার স্টাইলটা বেশি একটা ভালোও হয় নাই, কারণ আমার কিন্তু অয়েলি হেয়ার ছিল, যার জন্য হেয়ার স্টাইলটা পারফেক্ট আসে নাই। আর আমি কোনো স্প্রেও ব্যবহার করি নাই, জাস্ট এমনিতেই করে চলে এসেছি। তো দেখো ইনার কর্নারে আমি হোয়াইট কালারের যে শিমারটা সেটা বসাচ্ছি, আর মিডলে আমি গোল্ডেন কালারের একটা শিমার বসাবো। তো ফার্স্টে আমি ব্রাশ দিয়ে বসাচ্ছিলাম, তারপর আমি ফিঙ্গার ইউজ করেছি। তার ওপরে আমি আবার সে আগের কালারটা যতটুকু ব্রাশে ছিল, কোনো এক্সট্রা প্রোডাক্ট আমি নেই, ওই আগের কালারটা দিয়ে আমি একটু আবার সামনের দিকটা ব্লেন্ড করে দিলাম। তো এখন দেখো আবার আমি ফিঙ্গার দিয়ে বসাচ্ছি, যাতে একটু ডার্ক লাগে, হোয়াইট শিমার কালারটা যেটা সিলভার কালার, সেটা যাতে একটু তোমার ডার্ক হয়, সেজন্য আমি বারবার করে অল্প অল্প করে বসাচ্ছি। তো আমার এটা বসানো হয়ে গিয়েছে। এখন আমি মিডলে বসাবো হচ্ছে এই প্যালেটটা থেকে, এটাও একটা মোয়ার প্যালেট। এই মিডলের এই গোল্ডেন কালারটাকে আমি এখন আমার চোখের মিডলে বসাবো। তো সেটার জন্য আমি একটা ব্রাশ নিলাম। ফার্স্টে আমি ব্রাশে বসাবো, তারপর আমি হাত দিয়ে এটাকে ফিনিশিং দেবো খুব সুন্দর করে ফিঙ্গার দিয়ে। তো আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদের সবাইকে ওয়েলকাম। এবং আমার যত সাবস্ক্রাইবার আছো, যত অডিয়েন্স আছো, তোমাদের সবাইকে বলছি যে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাইও যে তোমাদের কাছে কার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা।
আসলে আমি স্পেশালি খুব অসুস্থতা শরীর নিয়ে আমি তোমাদের জন্য আমার ভিডিওগুলো আমি মেক করি। তো তোমরা যদি আমাকে একটা কমেন্ট করো, তোমরা নিজেরাও জানো না যে একটা কমেন্ট আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, আমি কতটা উৎসাহ পাই তোমাদের কমেন্টসগুলোতে। আর আমার ইদানিং আমার ভিডিওর ভিউ অনেক কমে গিয়েছে, আমি জানি না কেন। আমার খুব মনটাও খারাপ যে এত শরীর ভালো না, তার উপর এত কষ্ট করে ভিডিওগুলো মেক করে আমি ছাড়ি, কিন্তু সেরকম কোনো ভিউ হয় না। আমার যারা সাবস্ক্রাইবার আপুরা আছো তারা অনেকজনই কমেন্ট করো, কিন্তু বাকি যারা দেখো তারা কিন্তু কমেন্টও করো না, লাইকও করো না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমাকে উৎসাহ দাও, তোমরা আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে একটু গ্রো করতে আমাকে একটু সাহায্য করো তোমরা আমার চ্যানেলটাকে। এবং পূজা উপলক্ষে আরও কিছু লুক আমি পোস্ট করব। তো তোমাদেরও যদি কোনো ড্রেস থাকে যে ড্রেসের সাথে কোন কম্বিনেশন তোমরা কিনেছো, সেরকম যদি কোনো রিকোয়েস্ট দেখতে চাও সিম্পল বা গর্জিয়াস, আমাকে কমেন্ট করে জানাইও, আমি তোমাদের জন্য লুকগুলো ক্রিয়েট করে পোস্ট করব। তো দেখো আমার গোল্ডেন কালারটা বসার পরে আউটার কর্নারে আমি সেই কালারটা দিয়ে একটু ডার্ক করে নিয়েছি। এই যে দেখো একটা চোখ আমি করে ফেলেছি। আসলে আমার খুবই প্রেশারের সমস্যা, তো আমার ঘাড় প্রচণ্ড ব্যথা করতেছিল, তাই আমি দুইটা চোখ দেখাতে একটু সময় লাগবে ভিডিওতে, তাই একটা চোখ আমি কোনো রকমভাবে করে চলে এসেছি। এখন আরেকটা চোখ তোমাদেরকে আমি করে দেখাবো, বলতে পারো একটা ফাঁকিবাজি মেকআপ লুক করলাম আজকে। তো আমি খুবই সরি, কারণ কি জানো, আমি যে বেসটা করেছি সিম্পল করে করলেও কিন্তু বেসটা আমার করতে 10 মিনিটের মতো লাগছে, এবং হেয়ারটাও আমার করতে একটু টাইম লেগেছে, এবং সব কিছু মিলিয়ে আসলে অনেক সময় লাগে কিন্তু একটা ভিডিও শ্যুট করতে, যেটা যারা করো তারা হয়তো জানো। এডিট করা, ভয়েস দেওয়া, অনেক সময়ের ব্যাপার একটা ভিডিও মেক করা। তো একটু তাড়াতাড়ি আজকে আমি করে ফেলেছি, যেহেতু আমার আরও কিছু কাজ ছিল সেজন্য। তো দেখো আমি ফার্স্টে একটা কালো কালার, ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে আমি আমার চোখে আইলাইনার মতো করে আগে একটু স্মাচ করে নিয়েছি। তারপর আমার চোখের যেখানে আমার লাইনার লাইন যেটা, সেখানে আমি একটা কাজল দিয়ে সেই শেডটার উপরে একটু ভালো করে একটা আইলাইনারের মতো করব, এবং এই সুযোগে আমি আমার চোখের আপার ওয়াটার লাইন এবং লোয়ার ওয়াটার লাইনে আমি ব্ল্যাক কাজলটাও ইউজ করে ফেলবো। তো আমি যখন ব্ল্যাক আইশ্যাডোটার উপরে যখন আমি কাজলটা ইউজ করেছি, দুইটা কালার কিন্তু মিক্স হয়েছে। এখন এই দুইটাকে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করব এবং স্মাচ করে দেব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এবং এটাকে আমি টেনে টেনে একটা উইংস বানাবো। আমার ওই চোখের মতো করে আমি একটা উইংস, লং করে একটা উইংস আমি করে নেবো। অল্প অল্প করে শেড নিয়ে আমি এটাকে একটা লম্বা টান দিব, একদম আমার আইব্রোস যেটা দেখতে পারতেছো, আইব্রোসের টেলের থেকে একটু বাড়তি করে, সামান্য একটু বাড়তি করে একটা উইংস আমি করব। যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আপুরা আছো, যেমন সামটাইমস আপু আমাকে কমেন্ট করেছিল সেদিন রেডের মধ্যে হোয়াইট, সে বলেছে তুমি সীমা আক্তার আপু, তোমার দুইটা আইডি, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আপু আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এবং তোমরা যারা আমাকে পছন্দ করো, আমার যারা সাবস্ক্রাইবাররা আছো, তারা আমাকে প্লিজ হেল্প করে দিও, আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, এবং তোমাদের যত ফ্রেন্ডস আছে, রিলেটিভস আছে, তাদেরকেও বইলো আমার চ্যানেলটা সম্পর্কে, আমার চ্যানেলটা যাতে তারাও সাবস্ক্রাইব করে তারাও শিখতে পারে। এবং যারা একদম বিগিনার আপুরা আছে তোমাদের পরিচিত, তাদেরকেও বলো আমার চ্যানেলটার কথা, কারণ তারাও অনেক উপকৃত হবে এইসব ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলে। এবং তাদের যদি কোনো মেকআপ সংক্রান্ত সমস্যা থাকে তাহলে সেটার সলিউশন আমি দেব। এবং কে কী তোমরা দেখতে চাচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে তোমরা পুরো জানাবে, আমি তোমাদের ভিডিওগুলোও শ্যুট করব, এবং তোমাদের রিকোয়েস্টগুলোও আমি রাখবো সবার, ইনশাল্লাহ। তো দেখো আমি ব্ল্যাক কালার যে উইংসটা করেছিলাম তার ঠিক ওপরে আমি একটা হোয়াইট আইলাইনার দিয়ে আমি আরও একটা চিকন করে উইংস করে নিলাম, একদম লং করে। এই উইংসটা তোমরা চাইলে আরেকটু ছোটও রাখতে পারো। আমার চোখটার সাথে, আমার চোখ যেহেতু একটু ছোট, তাই আমি একটু বড় করে করেছি, যাতে আমার চোখটা দেখতে বড় লাগে, একটু ড্রামাটিক্যাল লাগে। তোমরা সবসময় হয়তো বা জানো যে আমি সবসময় একটু গর্জিয়াস, একটু কালারফুলস এগুলা সবসময় পছন্দ করি, তাই আমার একটু সব কিছুই কেমন জানি একটু গর্জিয়াস ভালো লাগে। তো তোমরা যদি চাও এই উইংসটাকে একটু ছোট করেও কিন্তু তোমরা করতে পারো, সেটাও খুব সুন্দর লাগে দেখতে। তো আমি দেখো আরও একবার ডার্ক করে নিলাম, কারণ এই উইংসটা করাটা একটু ঝামেলা, ওই চোখটা খুব ইজিলি হয়ে গিয়েছে, বাট এটা আমার হতে একটু সময় লাগলো। তো এখন আমি উইংসটা দেখো যেখান থেকে শুরু করেছি সেই গোড়াটা থেকে আমি আবার ব্ল্যাক কালার কাজলটা দিয়ে একটা সুন্দর করে লাইন করে নিয়েছি। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি তোমাদেরকে বললাম যে আজকের লুকটা একদমই ইজি,
যে কেউ এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো আমার যেসব আপুরা আছো যারা একদম সিম্পল পছন্দ করো, আমি বারে বারে এই কথাটা বলছি, তারা কিন্তু এই লুকটা করতে পারো। কারণ ভিডিওতে লুকটা আমি জানি না কীরকম লাগছে তোমাদের কাছে, কিন্তু এমনি ন্যাচারালি ক্যামেরা ছাড়া বাস্তবে লুকটা অসম্ভব সুন্দর লেগেছে, একদম ন্যাচারাল লেগেছে এবং খুব গর্জিয়াসও লেগেছে এই টেলটার কারণে, এবং একটু অন্যরকম একটা লুক লাগতেছিল আমার কাছে। তো যেহেতু পূজা চলে এসেছে, পূজার মধ্যে তো আপুরা তোমাদের অনেক দিনই তোমাদের পূজা থাকে, তোমার ষষ্ঠী থেকে মনে হয় শুরু হয়, তাই না, নাকি পঞ্চমী, আমি আসলে সঠিক জানি না। তো তোমাদের কিন্তু একদম দশমী পর্যন্ত থাকে তোমাদের পূজাটা। তো এক এক দিন তোমরা এক একটা লুক ক্রিয়েট করতে পারো, তোমরা অনেকে হয়তো বা এক এক দিনের জন্য এক একটা ড্রেসও কিনো। তো তাদের কথা চিন্তা করে আমি আসলে অনেকগুলো লুকই করব। জানি না, আমার শরীরটা খুবই খারাপ, তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমার শরীরটা একটু সুস্থ থাকে, তাহলে আমি তোমাদের জন্য ইজিভাবে আরও কিছু লুক দেখাবো। যেমন আজকের লুকটা আমি একদম সিম্পল আপুদের জন্য দেখিয়েছি, যারা একদমই গর্জিয়াস পছন্দ করো না তাদের জন্য। তো তোমরা চাইলে কিন্তু এই ডাবল উইংস না করে শুধু ব্ল্যাক কালারটা দিয়েও উইংস করলেও পারো, সেটাও তোমাদের খুব সুন্দর লাগবে। তো আমি আমার চোখের ইনার কর্নারও একটা ছোট উইংস করব, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে ইনার কর্নারে উইংস না করলে আমার আসলে ভালোই লাগে না, কেন জানি মনে হয় যে আমার মেকআপটা অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তাই আমি ইনার কর্নারে W7-এর একটা আইলাইনার দিয়ে এটাকে একটা উইংস করে নিলাম। তো তোমরা চাইলে এটা একটা জেল আইলাইনার দিয়েও করতে পারো, কিন্তু আমি জেল আইলাইনার ইউজ করি না। তার একটা কারণ হচ্ছে আমার চোখের ইনার কর্নারের নিচে কিন্তু ক্রিজ লাইন আছে। তো ওই কাজলগুলো, জেল আইলাইনারগুলো ইউজ করলে আমার সেই ক্রিজ লাইনের ভিতরে যদি চলে আসে বা উপরের দিকে যদি চলে আসে, আস্তে আস্তে সেটা ভাজে ভাজে আমার কিন্তু ভাজের ভিতরে ঢুকে যায় সেটা, তারপর আমার চোখের ইনার কর্নারের দিকটা একটু নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি খুব উঁচা করে উপর করে চিকন করে এটা করি, এবং আমার নিচেও আমি কখনো জেল আইলাইনার ইউজ করি না। সব সময় হয়তো কাজল বা আমি কোনো আইশ্যাডো ইউজ করি, ব্ল্যাক আইশ্যাডো, যখন আমি আমার লোয়ার মেকআপটা করি, লোয়ার আই মেকআপটা। তো দেখো আমার চোখের নিচের মেকআপও কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ফার্স্টে স্মাচ করে দেন একদম যে প্রথমে আমি ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম যেটা, সেই কালারটা দিয়ে সেই ব্ল্যাক কালারটাকে আমি ব্লেন্ড করে দিয়েছি। এখন আমি আমার নিচের চোখের মাস্কারাটাও করে নিচ্ছি। তো এখন সময় হচ্ছে ল্যাশ পরার, এই চোখেও আমি এখন ল্যাশ পরে চলে আসব। তো এই যে দেখো ল্যাশ পরে চলে এসেছি। লুকটা কিন্তু একদমই সিম্পলের মধ্যে একটা লুক হয়েছে, এবং জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমি তোমাদের কাছে সবার কাছে অনুরোধ করছি, যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিও, এবং তোমরা চাইলে শেয়ার করতে পারো, এবং আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। কারণ আমি কিন্তু চেষ্টা করি যথেষ্ট আমার বিগিনার আপুদেরকে মেকআপ শেখানোর জন্য এবং সবার উপকার করার জন্য, আমি হেল্প করার জন্য চাই। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করবা, কে কী দেখতে চাও আমাকে জানাবা। তোমরাও কমেন্ট করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি, আমার ভিডিওগুলো আপুরা দেখে কিছুটা হলেও আপুরা শিখতে পারে বা ভালো লাগে তাদের কাছে। তো এই জিনিসটা যখন আমি জানতে পারি আমার নিজের কাছেই ভালো লাগে। হয়তো বা আমার শরীরটা অসুস্থ থাকলে আমি দেখা যায় ভিডিও করতে গিয়েও কিন্তু আমি অনেক সময় ভিডিও করি না, কিন্তু যখন আমি তোমাদের কমেন্টগুলো পাই তখন আমার শরীর অসুস্থ হলেও আমার মনে একটা উৎসাহ থাকে যে না, আমার আপুরা হয়তো আমার জন্য ওয়েট করতেছে, আমার ভিডিওগুলো তারা পছন্দ করে, তাদের জন্য হলেও আমার ভিডিওটা করতে হবে। তো তখন কিন্তু আমি ঠিকই ভিডিও করতে চলে আসি। তো তোমরা প্লিজ আমাকে সবাই উৎসাহ দিও, এবং তোমাদের তো বললামই যে আমার চ্যানেলের ভিউ কমে গিয়েছে, সাবস্ক্রাইবার কমে গিয়েছে। তো প্লিজ আপুরা তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করলে, তোমরা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা কিন্তু ছোট বাচ্চা থেকে অ্যাডাল্ট হবে, এবং আমি তোমাদের সবার হাত ধরে তোমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। তো তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি একদম নিউ বলতে পারো। তো তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো আমার যারা অলরেডি সাবস্ক্রাইবার আপুরা আছো তারা বেশ ভালো, খুবই ভালো, তারা আমার সাথে সবসময় কমেন্ট করে যোগাযোগ করো। তোমাদেরকে আসলে আপু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি আসলে কি বলবো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবং লাভ ইউ এই জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখো আমার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার পর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম আমার ব্রাউ বোন, ইনার কর্নার এবং আমার পুরো ফেসটাকে আমি হাইলাইটস করে নিলাম। এবং তোমাদেরকে কিন্তু আমি আগেও বলেছি আগের ভিডিওটাতে যে হাইলাইটার যে তোমরা করবা, কোন শেডগুলো তোমরা ইউজ করবা, তোমাদের ফেসের কোন পার্টে কোন কালারের শেডগুলো তোমরা ইউজ করলে তোমাদের হাইলাইটারটা খুব সুন্দরভাবে সেট হবে এবং ভালো লাগবে দেখতে।
তো আশা করি ভিডিওটা তোমরা দেখবা। এখন আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করব। আর যেহেতু আমার চোখটা আজকে আমি সিম্পল রেখেছি, তাই আজকে আমি লিপটা একটু গর্জিয়াস করব। আমি একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব আজকে চিন্তা করেছি। তো তার জন্য আমি আমার লিপটাকে সুন্দর করে লিপ লাইনার দিয়ে ড্র করে নিচ্ছি। এবং তোমাদেরকে আমি আগের 2-3টা ভিডিওতে কিন্তু বলেছি যে তোমরা যদি একটা লং লাস্টিং একটা ড্রামাটিক্যাল লিপ চাও, যে তোমাদের লিপটা খুব সুন্দর লাগুক, গোলাপের পাপড়ির মতো লাগুক, তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা লিপস্টিকের থেকে একটু ডার্ক কালারের একটা শেড নিয়ে, লিপ লাইনার শেড নিয়ে লিপটাকে খুব সুন্দর করে ড্র করবা তোমাদের লিপসের শেপ অনুযায়ী। বা দেখা গিয়েছে অনেকের আপার লিপসটা কিন্তু ছোট থাকে, তো তোমরা কি করবা, এই লিপ লাইনারটা দিয়ে একটু বড় করে একটা ড্র করবা লিপটাকে তোমাদের আর কি ফেসের মাপ অনুযায়ী। তারপর তোমরা সেটার ভিতরে লিপস্টিকটা অ্যাপ্লাই করবা। তো দেখো আমি ফার্স্টে লিপটাকে সুন্দর করে একটা শেপ দিয়েছি, ড্র করেছি। এখন আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করব, তাতে আমার লিপস্টিকের শেপটাও খুব সুন্দর লাগবে। এবং লিপের যেই লিপস্টিকটা মানে আমার লিপটা মোটামুটি আমার লিপটাকে খুবই সুন্দর একটা শেপ দেবে এবং ভালো লাগবে দেখতে, খুব অ্যাট্রাকটিভ লাগবে। আর দেখো রেড কালারটা কত সুন্দর একটা কালার, একদম লাল টুকটুকে একটা কালার, তাই না? তো এই লিপস্টিকটা কিন্তু হচ্ছে হ্যান্ডিয়ানের একটা লিপস্টিক সেট কিনেছিলাম না আমি 12 পিসের, তোমাদেরকে বলেছিলাম 690 টাকা নাকি 680 টাকা নিয়েছিল সেই সেটটার মধ্যে এই লিপস্টিক একটা। তো আমি লিপস্টিকটাকে একটু গ্লসি বানাতে চাচ্ছি, তাই আমি লিপস্টিকের উপরে একটা গ্লসি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এইটাও কিন্তু সেই লিপস্টিক সেটটার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এবং আমি আমার প্রোডাক্টগুলো সব যে ইউজ করছি সেগুলো কোন পেজ থেকে কিনেছি বা তোমরা কোন পেজে পাবা এগুলা, সেই লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করলেই পারবা। শুধুমাত্র আইশ্যাডো বক্সগুলো ছাড়া, আইশ্যাডো প্যালেটগুলো ছাড়া। কারণ আইশ্যাডো প্যালেটগুলো আমি আমার এক কাজিনকে দিয়ে আমি আনিয়েছি লন্ডন থেকে। তো ওগুলা বাদে বাকি সবগুলাই তোমরা পেয়ে যাবা ওই পেজগুলোতে। আমি পেজের লিঙ্কগুলো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং তোমাদের যদি কিছু জানার থাকে কোনো প্রোডাক্ট সংক্রান্ত, যে কত দাম নিয়েছে এবং আপু কোন প্রোডাক্টটা ভালো হবে, তো সেই সব বিষয়ে জানতে হলে তোমরা আমার পেজে আমাকে মেসেজ করো। আমার পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা। আমার পেজের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। একদমই দেখো সিম্পলের মধ্যে একটা খুব সুন্দর একটা লুক। যেই সব আপুরা একদম সিম্পল পছন্দ করো তাদের জন্য এই লুকটা। তোমরা এখানে নুড লিপস্টিকও অ্যাপ্লাই করতে পারো তোমাদের চয়েস মতো। তো আর কি বলবো, আমি যতটুকু পেরেছি সিম্পলের মধ্যে একটা লুক দেখিয়ে ফেলেছি। আমি আরও কয়েকটা ভিডিও করব পূজা উপলক্ষে, এবং তোমাদেরও যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করবা। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নিউ যারা আছো, এবং আমার যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো তারা লাইক কমেন্ট করে জানাবা। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আল্লাহ হাফেজ।